এইটা উঠে গেছেন, সেহেতু আপনাদের এখন আর ওই সংখ্যার বিষয়ে কোনো কিছু নাই। এখন আমরা একটা গণিতের ক্ষেত্রে সবচেয়ে যে বেশি প্রয়োজন বীজগণিত, সেই সূত্র থেকে শুরু করব। অর্থাৎ আমি যদি একটা মাঝখান থেকে কোনো কিছু শুরু করি সেই ক্ষেত্রে আর কি হবে না, সেটা সম্পূর্ণ হবে না। তো আজকে আমরা শিখব কি বীজগণিতের সূত্র। ভেরি গুড। প্রথমে আমরা চলে যাচ্ছি নাম্বার 1, a + b হোল স্কয়ার, যার মান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমার বীজগণিতের প্রথম সূত্র। যদি তারপর দ্বিতীয় সূত্রের মধ্যে আসি, যে a - b, এখানে একটা ছোট্ট একটা টেকনিক আছে। টেকনিকটা কি? এখানে প্লাস ছিল বিধায় প্রত্যেকটা কি হয়ে গেছে প্লাস, আপনাদের মনে রাখার জন্য। এখন আমি যেহেতু মাইনাস করতেছি, যে a - b হোল স্কয়ার, সেক্ষেত্রে এটা কি হতে পারে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমার প্রাথমিক পর্যায়ের সূত্র। এখন কথা হচ্ছে যে এই সূত্রগুলো আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। যে স্যার এই সূত্র তো মুখস্থ করলাম, এখন প্রয়োগ করব কিভাবে? ধরেন আপনাকে প্রথম প্রশ্ন আসছে যে 2a + 3b এর বর্গ নির্ণয় করো। কি নির্ণয় করো? বর্গ। আচ্ছা, আমরা ছোট ক্লাসে পড়ে আসছি বর্গ মানে কি? স্কয়ার। বর্গ মানে ইংরেজিতে কি বলে? স্কয়ার। স্কয়ার। আচ্ছা, তো যেহেতু আমাদের প্রশ্নে বলেছি, আমাদের উত্তরটা অবশ্যই করে দিতে হবে। তো 2a + 3b হোল স্কয়ার দিলাম, মানে অর্থাৎ আমাকে যেহেতু বর্গ করতে বলছে আমরা সেটা লিখে দেখাইলাম। এখন এইটা 2a + 3b কার মতো দেখা যাচ্ছে একটু খেয়াল করতে হবে। যে এইটাকে মানে বীজগণিতের মেইন কথা হচ্ছে তোমার যেখানে পারবা সেখানে তুমি কি বসাই দিবা? সূত্র বসাই দিবা। মানে যেখানে হোক না কেন, একদম সর্বশেষ লাইন পর্যন্ত যদি তোমার সূত্র থাকে তুমি বসাই দিবা, কোনো সমস্যাই নেই। তো যেহেতু 2a + 3b এটা কার মতো দেখা যাচ্ছে, এই দুইটা সূত্রের মধ্যে একটু খেয়াল করো তো। প্রথমটা a + b, এখন আমি এই 2a পুরোটাকে কি ধরলাম, আর এই পুরোটাকে b। ঠিক আছে, তার মানে এইটাকে a এইটাকে b ধরছি। যদি 2a কে a ধরি 3b কে b ধরি, তাহলে আমার ফলাফলটা কি আসে একটু খেয়াল করি। এখানে কি বলছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই কোনটা? এখানে 2a, এবং আমি কি করলাম? হোল স্কয়ার দেব। এখন তুমি কিন্তু শুধুমাত্র 2a স্কয়ার এটা দিতে পারবে না। কেন পারবে না? কারণ আমার এখানে একটা সিঙ্গেল সংখ্যা ছিল বিধায় আমি কি করতে পারছি? একটার উপরে দিতে পারছি। কিন্তু এখানে তো আছে কয়জন? দুইজন। এখন তুমি কোথাও যদি হচ্ছে বেড়াতে যাও, দুজন বন্ধু থাকো, আর হুট করে যদি একটা বাইক আসে, আসার পর যদি একজনকে নিয়ে যায়, তোমার খারাপ লাগবে না? লাগবে কি না? তাহলে কি করতে হবে আমাকে? যে যেহেতু দুইজন আছে, দুইজনের উপরে কি করতে হবে? আমাকে স্কয়ার দিতে হবে। এর জন্য আমি কি করতে পারি? একদম শর্টকাট যেটা, সেটা হচ্ছে জাস্ট 2a ব্র্যাকেট দাও, মানে হচ্ছে কার উপরে? দুইজনের উপরেই আছে। তুমি যদি সিঙ্গেল দিতে তাহলে হতো কি 2a স্কয়ার, 2 এর উপরে কিন্তু থাকতো না, তখন আর অ্যানসারই মিলতো না, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা a স্কয়ার, তারপর কি সূত্রের হচ্ছে কি এই যে প্লাসটা, তারপর কি সূত্রের 2, এবার a কোনটা লিখবো? 2a। ভেরি গুড। ইনটু b কোনটা লিখবো? 3b প্লাস, আবার আসছে কি শেষে সর্বশেষ b স্কয়ার। কি হবে? 3b স্কয়ার। এখন এই 3b কে আমি এভাবে লিখবো না ব্র্যাকেট দিয়ে রাখবো? অবশ্যই ব্র্যাকেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। আচ্ছা, এবার যেহেতু 2a স্কয়ার, এর একটা সমাধান নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, যদি কোথাও এরকম থাকে 2a স্কয়ার, আমি এটা কিভাবে প্রকাশ করতে পারি? কিভাবে প্রকাশ করব? এটা একটা সহজ বুদ্ধি আছে, যে 2 গুণ 2। কেন 2 গুণ 2 হইছে? ভিতরের সংখ্যা কত? আর উপরে কত আছে? a স্কয়ার মানে কত? 2। তার মানে আমি 2 কে 2 দ্বারা গুণ করতে পারি। যদি এরকম কোনো কিছু আসে যে 4 টু দি পাওয়ার 5, সেই ক্ষেত্রে আমি এটা কি করতে পারি? এটা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়, অনেকে কি করে লেখে 4 গুণ 5 এটা লেখে, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল। তোমাকে এখানে মনে রাখতে হবে ভেতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই হবে ততবার পাওয়ারে যতবার লেখা আছে। কথা বুঝছেন না বোঝেন নাই? যে ভেতরের সংখ্যাটা ঠিক ততবারই হবে যেখানে পাওয়ার যতবার আছে। তার মানে আমার এখানে 4 পাওয়ার কয়টা আছে? 5টা। তাহলে 4 কয়টা গুণ হবে? 5টা।
হ্যাঁ 4 গুণ 4 গুণ 4 গুণ 4 পাঁচটা হইছে। এখন যদি এখানে 3 থাকে 2 থাকে যাই থাকুক না কেন আমাকে মেইন ধরতে হবে কারে এই লোককে নিয়ে তারপর হচ্ছে আমার যতবার এখানে সংখ্যা থাকবে ততবার গুণ দিতে হবে কথা ক্লিয়ার আচ্ছা তো এখানে 2a স্কয়ার 2 এর উপর স্কয়ার মানে কত 4 2 এর উপর 4 আর এ তো হচ্ছে একটা চলক এটা তো কোনো কিছু করার নাই যেহেতু এর উপরে স্কয়ার আছে এটা কি হয়ে যাবে a স্কয়ার হয়ে যাবে প্লাস এই যে তিনটা গুণ আছে এখানে সংখ্যাও আছে প্লাস বর্ণও আছে সেক্ষেত্রে আমি কি করতে পারি শুধুমাত্র সংখ্যাগুলোকে আগে গুণ করব কি করব সংখ্যাগুলোকে আগে গুণ করব তাহলে কত আছে 2 2 এর 2 গুণ করলে কত হয় 4 4 আর 3 গুণ করলে 6 এই 4 আর 3 গুণ করলে কত হয় 3 4 12 তার মানে 12 আর এখানে কি আছে বাকি থাকে কি কি a আর b লিখে দিলাম এইবার আমি বলবো না এবার তোমরা বলবা হ্যাঁ 3b স্কয়ার 6b স্কয়ার মুরসালিম তুমি বলো এখানে কত হবে 3k স্কয়ার করলে কত হবে 6b স্কয়ার কে বলবো ঠিক আছে 9 9 তারপর কি হবে চুপ তুমি বসো আরিয়ান বলো 9 এর পর কি হবে b স্কয়ার ভেরি গুড একটা তালি হয়ে যাক তার মানে এই হচ্ছে আমাদের সূত্রের যে প্রয়োগ যে আপনারা ওরা কি বলেন স্যার শুধু সূত্রই পড়ান কেন সূত্র পড়ান এই যে দেখো সূত্রের কাজ কোথায় লাগে আমি তো তোমাকে একটা নমুনা দিলাম যখন তুমি বড় বড় অঙ্ক করতে যাবা তখন তো আরো লাগবে এখানে দুইটা আমাদের সূত্র আছে প্রায় 12 এর উপরে ঠিক আছে ওইগুলো সবগুলো মুখস্থ রাখতে হবে কারণ কখন কোনটা লাগে সেটা তো বলা যায় না বুঝতে পারছি আচ্ছা এখন আমরা যদি প্লাসেরটা দেখো মাইনাসের একটা প্রয়োজন আছে না যে প্লাসেরটা তো করছি মাইনাসেরটা তো করা উচিত নাকি আচ্ছা মাইনাসের ক্ষেত্রে 5b 3a এর বর্গ নির্ণয় করো অনেকটা সহজ হয়ে গেছে আগের চেয়ে ব্যাপারটা আচ্ছা এখন এইটার বর্গ নির্ণয় করো কি নির্ণয় করব বর্গ আবার ওই আগের মতো সেম কিভাবে বর্গ নির্ণয় করতে পারি 5b 3a ঠিক আছে আচ্ছা এবার সূত্র a b এবার a কোনটা 5b a আর বলো b কোনটা 3a ভেরি গুড আচ্ছা সূত্র এখানে যা আছে তাই লিখবো তবে শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে হ্যাঁ আচ্ছা a স্কয়ার কি হবে 5b স্কয়ার মাইনাস 2ab প্লাস আচ্ছা আমার সূত্রে কিন্তু একটা প্লাস ছিল বিধায় দুইটাই প্লাস আছে আর মাইনাসের ক্ষেত্রে আমরা এই কাজ করব না যে এখানেও মাইনাস দেব এখানে মাইনাস দেব এটা কিন্তু হবে না শুধুমাত্র এই জায়গাটাই চেঞ্জ হবে হ্যাঁ চেঞ্জ হবে এক জায়গায় তারপরে b স্কয়ার কোনটা 3a হোল স্কয়ার আচ্ছা এইটা সমাধান ওই যে বলছিলাম ঠিক সেম আগের মতো শুধুমাত্র এই সংখ্যাটাই এই চিহ্নটা চেঞ্জ 5b স্কয়ার তাহলে 5b স্কয়ার করলে কত আসে 20 জোরে বলো 25 তারপরে b স্কয়ার মাইনাস এইখানে কত হবে তোমরা বলবা আমি না 30 কত হয় 30 ভেরি গুড 30 আর এখানে কি বাকি থাকে কি ba বা ab যে কোনো একটা লেখা যায় সমস্যা নেই গুণ অবস্থায় আর এখানে 3a স্কয়ার এটাকে কিভাবে লেখা যায় 9a ভেরি গুড তার মানে যদি বর্গের কোনো অঙ্ক আসে আমাদের সমস্যা হওয়ার কথা ইনশাআল্লাহ হবে হবে না